সুন্দর আগামী গড়বই, আত্মবিশ্বাসে গড়বই, অদম্য উচ্ছ্বাসে বিশ্বটাকে জয় করবই। অদম্য উচ্ছ্বাসে বিশ্বটাকে জয় করব। FM মেথড, মেধাবী মানব সম্পদ গড়ার আন্দোলন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখানে বসেই মাতৃভাষার চেতনায় উদ্বুদ্ধ সৃজনশীল পদ্ধতি FM মেথডে ইংরেজি শিক্ষা শীর্ষক আজকের অনুষ্ঠান দেখছো, তোমাদের সকলকে স্বাগতম। তোমরা জানো আমাদের দেশে 5 ধরনের শিক্ষা পদ্ধতি আছে, আর এই 5 ধরনের শিক্ষা পদ্ধতিতে ইংরেজি হলো একটি কম্পালসারি সাবজেক্ট। সাধারণ শিক্ষা পদ্ধতিতে নিম্ন শ্রেণী থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত 15-16টি বছর কম্পালসারি সাবজেক্ট হিসেবে ইংরেজি পড়তে এসে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে 5000-এরও অধিক নম্বরের পরীক্ষায় শুধু ইংরেজিতেই পাশ করতে হয়। তারপরেও এদেশে সিংহভাগ শিক্ষার্থী থেকে যায় ইংরেজিতেই দুর্বল। 1986 সাল থেকে শুরু করে আমার দীর্ঘ গবেষণায় এর কারণ উদ্ঘাটিত হয়েছে, আর এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আমার রচিত মাতৃভাষার চেতনায় উদ্বুদ্ধ ইংরেজি শেখার সৃজনশীল পদ্ধতি FM মেথড, দ্য বেস্ট মেথোডোলজি অ্যান্ড দ্য মোস্ট সায়েন্টিফিক অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ে অফ টিচিং ইংলিশ বইতে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। আমাদের দেশে প্রচলিত ইংরেজি শিক্ষাদান পদ্ধতিটি হলো কঠিন পদ্ধতি, মোস্ট ডিফিকাল্ট প্রসেস। কেমন করে বলবো, কেন বলবো? ইংরেজি ভাষা যদি আমাদেরকে যেভাবে শেখানো হয় টেন্স গ্রামার আগে শিখিয়ে, কোনো ইংরেজ সন্তানকে যদি টেন্স গ্রামার আগে শিখিয়ে ইংরেজি শেখাবার চেষ্টা করা হয়, তাহলে সেই পদ্ধতিও বোধ করে তার জন্য কঠিন হবে। এমন একটি পদ্ধতি যদি ইংরেজদের জন্য কঠিন হয়, তাহলে বাংলা ভাষাভাষী মানুষের জন্য নিশ্চয়ই সেটি হবে কঠিনতম পদ্ধতি। আর পদ্ধতি যদি কঠিনতম হয়, সেই পদ্ধতি দিয়ে সিংহভাগ শিক্ষার্থীর পক্ষে সফলতা অর্জন করতে পারারও কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না। যে মুষ্টিমেয় কিছু শিক্ষার্থী সফল হয় সেটা হচ্ছে ব্যতিক্রম। ব্যতিক্রম কখনো সাধারণ পর্যায়ে গণ্য করা যায় না। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পরিষ্কার করে বোঝার চেষ্টা করব ইংরেজি শিক্ষায় আমাদের ব্যর্থতার কারণটি কী। ইংরেজি শিক্ষাদানের প্রচলিত পদ্ধতিতে আমরা কোনো একটি বাংলা বাক্যকে টেন্স গ্রামারের সাহায্যে প্রসেস করে ইংরেজিতে রূপান্তরিত করার বা ট্রান্সলেশন করার চেষ্টা করি। চিত্রের মাধ্যমে যদি আমি এটা প্রকাশ করতে চাই, তাহলে বলতে পারি আঁকাবাঁকা পথ, অর্থাৎ টেন্স গ্রামারের সাহায্যে যে আমরা ইংরেজি শিখি সেই পথটি হলো একটি আঁকাবাঁকা পথ। আর বাংলা ভাষাকে সোজা ইংরেজিতে রূপান্তরিত করার এই সোজা পথটি হলো FM মেথড। FM মেথড হলো সহজ পথ, সঠিক পথ। আর এই আঁকাবাঁকা পথটি হলো কঠিন, দুর্গম, সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। শিক্ষার্থী বন্ধুরা, বুদ্ধিমতী মানুষেরা নিশ্চয়ই সোজা পথটাকে অবলম্বন করবে। তোমরা যদি সফলতা লাভ করতে চাও, তাহলে তোমাদের হতে হবে বুদ্ধিমান, আর তাই চিনতে হবে সঠিক পথ FM মেথড। তোমাদের একটি বিশ্বাস আছে গ্রামার শিখে ইংরেজি শেখা যায়, টেন্স শিখে ইংরেজি শেখা যায়। আচ্ছা, তোমরা অনেক টেন্স গ্রামার শিখেছ। আমি ছোট্ট কয়েকটি বাক্য দিচ্ছি। আপনি কি ক্ষুধার্ত, এটির 2টি ইংরেজি লিখলাম। একটি হলো আর ইউ হাংরি, আরেকটি লিখলাম ডু ইউ হাংরি। তোমাদের বলতে হবে আর ইউ হাংরি কারেক্ট হলে ডু ইউ হাংরি কারেক্ট হবে না, গ্রামারের মাধ্যমে এটা ব্যাখ্যা দিতে হবে। তুমি কি একমত, ডু ইউ এগ্রি কারেক্ট, কিন্তু আর ইউ এগ্রি কেন হবে না সেটিও গ্রামারের ব্যাখ্যা দিতে হবে। সে কি বিশ্বস্ত, ইজ হি ফেথফুল, এটি কারেক্ট, কিন্তু ডু ইউ ফেথফুল কেন হবে না এটিও গ্রামারের মাধ্যমে তোমরা কি ব্যাখ্যা দিতে সক্ষম হবে? চেষ্টা করে দেখো। টেন্স গ্রামার শিখে যেহেতু আমাদের বিশাল জনগোষ্ঠীর পক্ষে, বহু সংখ্যক শিক্ষার্থীর পক্ষে ইংরেজি শেখা সম্ভব নয়, তাই তো ঔপনিবেশিক আমল থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত টেন্স গ্রামার নির্ভর ব্যর্থ প্রচলিত ইংরেজি শিক্ষাদান পদ্ধতির মূল উৎপাটন করে FM মেথড শিক্ষা বিপ্লব সফল করার মাধ্যমে মেধাবী মানব সম্পদ তৈরি করার আন্দোলনে সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান আমি জানাতে চাই। শিক্ষার্থী বন্ধুরা, সারা জীবন টেন্স শিখলেও মৌলিক শিক্ষাই কিন্তু লাভ করা সম্ভব হয় না। এই মৌলিক শিক্ষা বলতে আমি যা বোঝাতে চাই তা হলো কোন ধরনের বাংলা বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করলে তার গঠন কেমন হবে, অর্থাৎ কোন ধরনের বাংলা বাক্যকে কিভাবে ইংলিশে রূপান্তরিত করতে হবে সেই শিক্ষা।
সারা জীবন টেন্স পড়লেও সেই শিক্ষাই লাভ করতে আমরা পারি না। কতগুলো উদাহরণ দেওয়া যাক। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য কাজ করে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মানুষকে মানুষের জন্য, জীবনকে জীবনের জন্য উৎসর্গ করা হয়। এই প্রত্যেকটি বাক্যই টেন্সের দিক থেকে প্রেজেন্ট ইনডেফিনিটভুক্ত, কাইন্ডস অফ সেন্টেন্সের দিক থেকে প্রত্যেকটি বাক্যই অ্যাসার্টিভ সেন্টেন্সভুক্ত এবং কনস্ট্রাকশন অফ সেন্টেন্স অনুযায়ী প্রত্যেকটি সেন্টেন্স সিম্পল সেন্টেন্সভুক্ত। কাজেই টেন্স বলো, গ্রামার বলো, স্ট্রাকচার বলো, সব দিক থেকেই তিনটি বাক্যই একই ক্যাটাগরিভুক্ত হলেও এদের ইংলিশ সেন্টেন্সের গঠন কিন্তু কখনোই একই রকম হয় না। চলো দেখে নেই। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য কাজ করে। দেখো এই বাক্যের শেষ শব্দটি কাজ করে, এটি ভার্ব। আর এই বাক্যের ইংলিশ হলো ম্যান ওয়ার্কস ফর ম্যান, লাইফ ওয়ার্কস ফর লাইফ। এখানে ম্যান হলো সাবজেক্ট, ওয়ার্কস হলো অ্যাকশন ভার্ব। এখানে লাইফ হলো সাবজেক্ট এবং ওয়ার্কস হলো অ্যাকশন ভার্ব। তার মানে আমরা কি বুঝতে পারলাম? যে বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে সেই বাক্যের ইংলিশ করতে হলে সেই ইংলিশ সেন্টেন্সের গঠন হয় সাবজেক্টের পরে অ্যাকশন ভার্ব। 2 নম্বর বাক্যটি খেয়াল করো। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই বাক্যের শেষ শব্দটি জন্য, এটি ভার্ব নয়, তাকে আমরা বলবো নন ভার্ব। আর এর ইংলিশ হলো ম্যান ইজ ফর ম্যান, লাইফ ইজ ফর লাইফ। এখানে ম্যান হলো সাবজেক্ট আর ইজ হলো বি ভার্ব। ঠিক একইভাবে লাইফ হলো সাবজেক্ট, ইজ হলো বি ভার্ব। আর তাতে আমরা বুঝতে পারছি যে বাংলা বাক্যের শেষে নন ভার্ব থাকে সেই ধরনের বাংলা বাক্যকে যখন ইংলিশ সেন্টেন্সে রূপান্তরিত করা হয় তখন ইংলিশ সেন্টেন্সের গঠন হয় সাবজেক্টের পরে বি ভার্ব। কী হয়? সাবজেক্টের পরে বি ভার্ব। 3 নম্বর বাক্যটি হলো মানুষকে মানুষের জন্য, জীবনকে জীবনের জন্য উৎসর্গ করা হয়। এই বাক্যের শেষ শব্দটি হয়, এর আগের শব্দটি উৎসর্গ করা ভার্ব, অর্থাৎ এই বাক্যটি হয় জাতীয় শব্দসহ ভার্ব। অর্থাৎ এই বাক্যটি শেষ শব্দটি হয় জাতীয় শব্দসহ ভার্ব বিশিষ্ট বাক্য। আর এর ইংরেজি হলো ম্যান ইজ স্যাক্রিফাইসড ফর ম্যান, লাইফ ইজ স্যাক্রিফাইসড ফর লাইফ। এখানে ম্যান হলো সাবজেক্ট, ইজ হলো বি ভার্ব, আর স্যাক্রিফাইসড হলো অ্যাকশান ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক একইভাবে লাইফ হলো সাবজেক্ট, ইজ হলো বি ভার্ব, আর স্যাক্রিফাইসড হলো অ্যাকশান ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর তাতে আমরা বুঝতে পারছি যে সমস্ত বাংলা বাক্যের শেষ শব্দটি হয় জাতীয় শব্দসহ ভার্ব থাকে তাদের ইংলিশ করতে হলে ইংলিশ সেন্টেন্সের গঠন হবে সাবজেক্টের পরে বি ভার্ব, তারপরে অ্যাকশান ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। শিক্ষার্থী বন্ধুরা, পরিষ্কার করে বুঝতে পারছো টেন্স, কাইন্ডস অফ সেন্টেন্স, কনস্ট্রাকশন অফ সেন্টেন্সের দিক থেকে প্রতিটি বাক্য একই ক্যাটাগরিভুক্ত হলেও তাদের ইংলিশ সেন্টেন্সের গঠন কিন্তু কখনো এক হয় না। ইংলিশ সেন্টেন্সগুলোর গঠন ভিন্ন হবার কারণ হলো বাংলা বাক্যের শেষ শব্দটি অর্থাৎ বাংলা বাক্যের গন্তব্যের ভিন্নতা। বাংলা বাক্যের শেষ শব্দকে এফএম মেথডে বলা হয় বাংলা বাক্যের গন্তব্য। কয়েকজন যাত্রী যদি একই বাস স্টপেজ থেকে রওনা হয় কিন্তু তাদের গন্তব্য যদি ভিন্ন হয় তাহলে তাদের অবশ্যই ভিন্ন পথেই যাত্রা করতে হয়। ঠিক তদ্রূপ বাংলা বাক্যগুলোর শেষ শব্দটি যদি ভিন্ন হয় অর্থাৎ বাংলা বাক্যের গন্তব্য যদি ভিন্ন হয় তাহলে সেগুলোর ইংলিশ সেন্টেন্সের গঠনও অবশ্যই ভিন্ন হবে। এখানে টেন্স, গ্রামারের কিছুই করণীয় নেই। আর তাই তো আমি যে মৌলিক শিক্ষার প্রয়োজনীয়তার কথা বলছি সেই মৌলিক শিক্ষাটি হলো যে সকল বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্ব সেই সকল বাক্যের ইংলিশ করতে হলে সাবজেক্টের পরে অ্যাকশন ভার্ব বসাতে হয়। যে সকল বাংলা বাক্যের শেষ শব্দটি নন ভার্ব সেই সকল বাক্যের ইংলিশ করতে হলে সাবজেক্টের পরে বি ভার্ব ব্যবহৃত হয়। যে সকল বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্ব এরপরে হয় জাতীয় শব্দ থাকে এই ধরনের বাক্যের ইংলিশ করতে হলে সাবজেক্টের পরে বি ভার্ব এবং অ্যাকশন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। এটি হলো মৌলিক শিক্ষা। সারা জীবন টেন্স শিখলেও এই মৌলিক শিক্ষাই কিন্তু আমরা লাভ করতে পারি না। এফএম মেথডে মশলা বলতে কী বুঝি? গ্রামারের ভাষায় যাকে প্রিপোজিশন বলে এফএম মেথডে তাকে মশলা বলে। একটি বড় বাক্য গঠনে প্রিপোজিশন মশলার কাজ করে বলেই এফএম মেথডে প্রিপোজিশনকে বলা হয় মশলা। এফএম মেথডের লেসন 1I এর গঠন মশলার পরে ভার্বের পরে আইএনজি যুক্ত হলেই সেটাকে এফএম মেথড লেসন 1 বলা হয়। যেমন শেখার পরে ইংরেজি হলো আফটার লার্নিং, এখানে আফটার হলো মশলা আর ভার্ব প্লাস আইএনজিতে হলো লার্নিং। শেখার আগে ইংরেজি হলো বিফোর লার্নিং, বিফোর হলো মশলা এবং ভার্ব প্লাস আইএনজি হলো লার্নিং। না শিখে ইংরেজি হলো উইদাউট লার্নিং, উইদাউট হলো মশলা, ভার্ব প্লাস আইএনজি হলো লার্নিং। তাই এফএম মেথড লেসন 1I বলতে আমরা যেটা বুঝি সেটা হলো মশলা অর্থাৎ প্রিপোজিশনের পরে ভার্বের পরে
আইএনজি যুক্ত করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজি ভাষা টেন্স গ্রামার নয়, বরং মাতৃভাষা বাংলাকে মাধ্যম ধরে আমরা ইংরেজি শিখব, তাতেই হব আমরা সফল। কেমন করে? মাতৃভাষা বাংলা বাক্যের শেষ শব্দটি ধরে স্বতঃস্ফূর্তভাবে ইংরেজি শেখাবার পদ্ধতি হলো এফএম মেথড। আর বাংলা বাক্যের শেষ শব্দকে বলা হয় বাংলা বাক্যের গন্তব্য। আমরা জানি বাংলা বাক্যগুলো শেষ হয় 3 ধরনের শব্দে, যথা ভার বা ক্রিয়া জাতীয় শব্দে। এই ধরনের বাক্য ইংরেজি করতে লেসন 2 ব্যবহার করতে হবে। 2 নাম্বার, ভার বা ক্রিয়া নয় এমন শব্দে এফএম মেথড লেসন 3 ব্যবহার করে এই ধরনের বাক্য ইংরেজি করতে হবে। 3 নাম্বার, ভার্বের পরে হয় জাতীয় শব্দে এফএম মেথড লেসন 4 ব্যবহার করে এই ধরনের বাক্য ইংরেজিতে রূপান্তরিত করতে হবে। কতগুলো উদাহরণ দেয়া যাক। গ্রামার শেখার আগে আমরা এফএম মেথডের সাহায্যে ইংরেজিতে কথা বলি। গ্রামার না শিখে এফএম মেথডে ইংরেজি শেখা সম্ভব। গ্রামার না শিখিয়েই এফএম মেথডে ইংরেজি শেখানো হয়। প্রথম বাক্যের শেষ শব্দটি ভার্ব, দ্বিতীয় বাক্যের শেষ শব্দটি নন ভার্ব এবং তৃতীয় বাক্যের শেষে হয়যুক্ত ভার্ব। আমরা এফএম মেথডের ফর্মুলার মাধ্যমে ইংরেজি শিখব, যার ফলে আমাদের বাক্যগুলো হবে কারেক্ট এবং টেন্স গ্রামারের জটিলতা আমাদের পোহাতে হবে না। এফএম মেথড লেসন 2 এর ফর্মুলা হলো আই ডু, লেসন 3 এর ফর্মুলা হলো আই এম ড্যাশ এবং লেসন 4 এর ফর্মুলা হলো ইট ইজ ডান। লেসন 1বির ফর্মুলা হলো টু প্লাস ভার্ব, লেসন 1H এর ফর্মুলা হলো ভার্ব প্লাস আইএনজি, এরপরে WH ওয়ার্ড। লেসন 1I এর ফর্মুলা হলো মশলা প্লাস ভার্বে প্লাস আইএনজি। শিক্ষার্থী বন্ধুরা, সময় হলো একটি বিরতি নেবার। অল্পক্ষণের মধ্যেই ফিরে আসব। আশা করি তখন তোমরা আমাদের সাথেই থাকবে। এফএম মেথড, মেধাবী মানব সম্পদ গড়ার আন্দোলন। দেখেছেন তো সারা দেশে ইংরেজির কি দশা। 2020 সালের মধ্যে টেন্স গ্রামার নির্ভর জটিল ও ব্যর্থ শিক্ষাদান পদ্ধতির পরিবর্তে একমাত্র সঠিক বৈজ্ঞানিক ও সৃজনশীল পদ্ধতি এফএম মেথড। শিক্ষা বিপ্লব সফল করতে সারা দেশে ক্যাম্পাস লিজ দেওয়া হচ্ছে। দেখুন www.fmmethodbd.com। ইংরেজিতে ব্যর্থ হওয়ার কারণ জানতে চান? স্পিকিং এবং রাইটিং ইংলিশে দক্ষ হতে চান? ইংলিশে A+ নিশ্চিত করতে চান? বেকারত্ব ঘোচাতে চান? পদোন্নতি চান? 1 লক্ষ টাকা পুরস্কার লাভ করতে চান? 1/1 পূর্ব রাজাবাজার ফার্ম গেটে এফএম মেথডের ফ্রি প্রশিক্ষণে সবান্ধব চলে আসুন শুক্রবার সকাল 9:30টায়। www.fmmethodbd.com। এফএম মেথড, মেধাবী মানব সম্পদ গড়ার আন্দোলন। বিরতির পর আবার ফিরে এলাম। চলো এবার আমরা এফএম মেথডের মাধ্যমে ইংরেজি শিখি। গত পর্বে আমরা লেসন 3 এর সাহায্যে WH প্রশ্নে ইংরেজিতে কনভারসেশন দেখেছি। আজ আমরা লেসন 4 এর সাহায্যে হাবোধক বাক্য এবং হাবোধক প্রশ্ন কিভাবে গঠন করতে হয় সেটা শিখব এবং এর উপরে কনভারসেশন দেখব। লেসন 4 এর একটি নমুনা দেখাচ্ছি। লেসন 4 এর প্রেক্ষাপট হলো ইহা করা হয়। এই ধরনের বাক্য ইংরেজি করতে হলে ইট ইজ ডান ফর্মুলা ব্যবহার করতে হবে। যেমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে বিষয়টি আলোচনা করা হয়। বাক্যের শেষ শব্দটি হয় এবং এর আগের শব্দটি ভার্ব আলোচনা করা। কাজে ইট ইজ ডান ফর্মুলার মাধ্যমে ইংরেজি করতে হবে। ইংরেজি করার কৌশলটি হলো কি, ইটের জায়গায় বাক্যে যার সম্বন্ধে বলা হয় সেটি বসাতে হবে। এখানে বিষয়টি হলো ইটের জায়গায় বসাতে হবে এবং ডানের জায়গায় বসাতে হবে আলোচনা করা ভার্বটির ডান ফর্ম। এরপরে উপযুক্ত ফর্মুলা ব্যবহার করলেই পুরো বাক্য ইংরেজিতে রূপান্তরিত করা সম্ভব। 2 নম্বর বাক্যটি খেয়াল করো। বিদেশে যাবার পূর্বে শ্রমিকদের ইংরেজি শেখানো হয়। যার সম্বন্ধে বলা হচ্ছে সেটা হলো ইংরেজি ইটের জায়গায় বসাতে হবে আর ডানের জায়গায় বসাতে হবে ভার্বটির ডান ফর্ম। তাহলে শেখানো ভার্বটার ডান ফর্ম এখানে বসিয়ে দিলেই এরপরে উপযুক্ত ফর্মুলা ব্যবহার করলে এই পুরো বাক্য এফএম মেথডের মাধ্যমে ইংরেজিতে রূপান্তরিত করা সম্ভব। নির্বাচনের পূর্বে ভোটার তালিকা হালনাগাদ করা হয়। এই বাক্য ইংরেজি করতে হলে কী কৌশল অবলম্বন করব? বাংলা বাক্যের শেষ ভার্বটির ডান ফর্মটাকে এখানে বসাবো আর বাক্যে যার সম্বন্ধে বলা হয়েছে, যেমন এখানে ভোটার তালিকা সম্বন্ধে বলা হয়েছে, সেখানে ভোটার তালিকা ইংরেজিটাকে ইটের জায়গায় বসিয়ে দেবো। তারপরে উপযুক্ত ফর্মুলা ব্যবহার করলেই পুরো বাক্য ইংরেজিতে রূপান্তরিত করা সম্ভব। এটাই হলো এফএম মেথডের কৌশল। আর এই কৌশল অবলম্বন করলে যে কোনো রকমের বাংলা বাক্যকে আমরা ইংরেজিতে অনায়াসে রূপান্তরিত করতে সক্ষম হব। তাতে গ্রামার শিখতে হবে না, কিন্তু আমাদের বাক্য গ্রামেটিক্যালি কারেক্ট থাকবে, কারণ আমরা শিখছি ফর্মুলার সাহায্যে। ফর্মুলা যদি নির্ভুল হয় তাহলে বাক্য অবশ্যই নির্ভুল হবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা লেসন 4 সম্বন্ধে ধারণা নেব। লেসন 4 মানে হলো ক্রিয়ার পরে হয় জাতীয় শব্দ থাকে। যেমন এগুলো সব ক্রিয়া, এরপরে এগুলো হলো সব হয় জাতীয় শব্দ। আর এগুলোকে ইংরেজিতে রূপান্তরিত করতে হলে এই সমস্ত সিচুয়েশন ব্যবহার করতে হবে, অর্থাৎ এই সমস্ত ফর্মুলাগুলো ব্যবহার করলেই এই ধরনের প্রেক্ষাপটের বাংলা বাক্যগুলো ইংরেজিতে রূপান্তরিত হয়ে যাবে।
একটু আগে আমরা যে বাক্যটি পেয়েছিলাম, গ্রামার না শিখিয়ে এফএম মেথডে ইংরেজি শেখানো হয়, এটি কিন্তু ইহা করা হয় প্রেক্ষাপটের বাক্য। কারণ এখানে কি আছে, বাক্যের শেষে আছে হয়, এবং এর আগের শব্দটি করা, এটি ক্রিয়া, এখানে শেখানো এটি হলো ক্রিয়া। কাজে এই বাক্যটি ইহা করা হয় প্রেক্ষাপটের বাক্য, আর তাই এটি এফএম মেথড লেসন 4 এর ইট ইজ ডান ফর্মুলার মাধ্যমে ইংরেজি করতে হবে। তো এই পুরো বাক্যটি ইংরেজি করতে হলে আমাদের যে সমস্ত ফর্মুলাগুলো বা লেসনগুলো প্রয়োজন সেটি হলো লেসন 4A, লেসন 1F এবং লেসন 1I। লেসন 4 এর জন্য আমরা কি নেব, ইট ইজ ডান ফর্মুলা ব্যবহার করব। ইটের জায়গায় হলো ইংলিশ, ইজের জায়গায় হলো ইজ, ডানের জায়গায় বসাতে হবে বাংলা বাক্যের শেষ ভার্বটি ডান ফর্ম, সেখানেও ইংরেজি হলো টিচ, ডু, ডিড, ডান, টিচ, টট, টট। তাহলে ইট ইজ ডানের মাধ্যমে হলো ইট, ইংলিশ ইজ টট। এফএম মেথডে থ্রো এফএম মেথড, গ্রামার না শিখিয়েই এটি হলো মশলা প্লাস ভার্ব প্লাস আইএনজি। মশলা হলো উইদাউট, ভার্ব প্লাস আইএনজি হলো টিচিং, গ্রামার। গ্রামার না শিখিয়ে এফএম মেথডে ইংরেজি শেখানো হয়, ইংলিশ ইজ টট থ্রো এফএম মেথড উইদাউট টিচিং গ্রামার। এবার এই বাক্যকে ভিত্তি করে আমরা বিভিন্ন প্রেক্ষাপটে ইংরেজি বাক্য গঠন করা শিখব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক একটি বাক্যের মধ্যে এফএম মেথডের মাধ্যমে দুটি অংশ পেয়ে থাকি। একটি হলো প্রেক্ষাপট বা সিচুয়েশনের মাধ্যমে গঠিত অংশ, এটি পরিবর্তনশীল। প্রেক্ষাপট বা সিচুয়েশন পরিবর্তন করার সাথে সাথে এটি পরিবর্তিত হবে, আর অপর অংশটুকু অপরিবর্তিত থাকবে। এই বাক্যে ইংলিশ ইজ টট, এটি হলো পরিবর্তনশীল, আর থ্রো এফএম মেথড উইদাউট টিচিং গ্রামার, এই অংশটুকু অপরিবর্তনশীল। এবার উর্মি, ইহা করা হয়েছিল প্রেক্ষাপটে, বাংলা বাক্যটি কি হবে বলো দেখি। গ্রামার না শিখেই এফএম মেথডে ইংরেজি শেখানো হয়েছিল। গালিব, ইট ওয়াজ ডান ফর্মুলার মাধ্যমে ইংরেজি কি হবে বলো দেখি। English was taught through FM method without teaching grammar. রাইট, এখানে ইংলিশ ইজ টট যেটা আছে সেটা হয়ে যাবে ইংলিশ ওয়াজ টট, বাকিটুকু অপরিবর্তিত থাকবে। এটি ইহা করা হয়েছিল প্রেক্ষাপটের বাক্য, এবং ইট ওয়াজ ডান ফর্মুলার মাধ্যমে ইংরেজি করতে হবে। ইটের জায়গায় হলো ইংলিশ, ওয়াজের জায়গায় হলো ওয়াজ, আর ডানের জায়গায় হবে ওই শেখানো ভার্বটির ডান ফর্ম টিচ, টট, টট। তাহলে ইংলিশ ওয়াজ টট, এটি সিচুয়েশন বা প্রেক্ষাপট পরিবর্তন করার ফলে পরিবর্তিত হলো, বাকিটুকু অপরিবর্তিত রয়ে গেল থ্রো এফএম মেথড উইদাউট টিচিং গ্রামার। এবার নওশিন বলো তো, ইহা করা হবে প্রেক্ষাপটে, এই বাক্যটি কী হবে? গ্রামার না শিখিয়েই এফএম মেথডে ইংরেজি শেখানো হবে। সাকিব, ইট উইল বি ডান সিচুয়েশনে এই সেন্টেন্সটি কী হবে বলো দেখি। English will be taught through FM method without teaching grammar. গুড। শিক্ষার্থী বন্ধুরা, নওশিন বলেছিল গ্রামার না শিখিয়েই এফএম মেথডে ইংরেজি শেখানো হবে, আর সাকিব এটির ইংরেজি করেছিল ইংলিশ উইল বি টট থ্রো এফএম মেথড উইদাউট টিচিং গ্রামার। এই বাক্যটি ইহা করা হবে প্রেক্ষাপটের বাক্য, আর এটি এফএম মেথডের ইট উইল বি ডান ফর্মুলার মাধ্যমে ইংরেজি করতে হবে। এটি লেসন 4A। ইটের জায়গায় বসাতে হবে ইংরেজি, ইংলিশ, উইল বির জায়গায় হলো উইল বি, এবং ডানের জায়গায় বসাতে হবে শেখানো ভার্বটির ডান ফর্ম টিচ, টট, টট। তাহলে ইট উইল বি ডানের মাধ্যমে আমরা পেলাম ইংলিশ উইল বি টট। এটি প্রেক্ষাপট বা সিচুয়েশন পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়েছে, আর বাকি অংশটুকু থ্রো এফএম মেথড উইদাউট টিচিং গ্রামার। গ্রামার না শিখিয়ে এফএম মেথডে ইংরেজি শেখানো হবে, ইংরেজি হলো ইংলিশ উইল বি টট থ্রো এফএম মেথড উইদাউট টিচিং গ্রামার। মামুন, ইহা করা হয়েছে প্রেক্ষাপটে, এই বাক্যটি কি দাঁড়াবে? গ্রামার না শিখিয়েই এফএম মেথডে ইংরেজি শেখানো হয়েছে। গুড। ইট হ্যাজ বিন ডান ফর্মুলার মাধ্যমে এই ইংলিশ সেন্টেন্সটি কি দাঁড়াবে বলো দেখি। English has been taught through FM method without teaching grammar. গুড। মামুন বলেছে গ্রামার না শিখিয়ে এফএম মেথডে ইংরেজি শেখানো হয়েছে, আর পুনম বলেছে ইংলিশ হ্যাজ বিন টট থ্রো এফএম মেথড উইদাউট টিচিং গ্রামার। এই বাক্যটি আসলে ইহা করা হয়েছে প্রেক্ষাপটের বাক্য, এবং এটি এফএম মেথড লেসন 4 এর ইট হ্যাজ বিন ডান সিচুয়েশনের মাধ্যমে ইংরেজি করতে হবে। ইটের জায়গায় বসাতে হবে ইংলিশ, হ্যাজ বিনের জায়গায় বসাতে হবে হ্যাজ বিন, ডানের জায়গায় বসাতে হবে শেখানো ভার্বটির ডান ফর্ম টিচ, টট, টট। তাহলে ইট হ্যাজ বিন ডানের মাধ্যমে পেলাম আমরা ইংলিশ হ্যাজ বিন টট। এটি প্রেক্ষাপট বা সিচুয়েশন পরিবর্তনের কারণে পরিবর্তিত হয়েছে, অপরিবর্তিত থাকবে থ্রো এফএম মেথড উইদাউট টিচিং গ্রামার। এবার শুভ বলো দেখি, ইহা করা হচ্ছে প্রেক্ষাপটে, এই বাক্যটি কি দাঁড়াবে? গ্রামার না শিখেই এফএম মেথডে ইংরেজি শেখানো হচ্ছে।
গুড। হালিম, ইট ইজ বিং ডান সিচুয়েশনের মাধ্যমে এই সেন্টেন্সটি কী হবে বলো দেখি। English is being taught through FM method without teaching grammar. গুড। শুভ বলেছে গ্রামার না শিখিয়েই এফএম মেথডে ইংরেজি শেখানো হচ্ছে, আর হালিম বলেছে ইংলিশ ইজ বিং টট থ্রু এফএম মেথড উইদাউট টিচিং গ্রামার। এই বাক্যটি ইট ইজ বিং ডান সিচুয়েশনের মাধ্যমে ইংরেজি করতে হবে। ইটের জায়গায় বসাতে হবে ইংলিশ, ইজ বিংয়ের জায়গায় ইজ বিং, ডানের জায়গায় বসাতে হবে বাংলা বাক্যের শেষ ভার্ব শেখানোটি ডান ফর্ম টিচ টট টট। তাহলে ইট ইজ বিং ডানের মাধ্যমে আমরা পেলাম ইংলিশ ইজ বিং টট। এই অংশটুকু সিচুয়েশন বা প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়েছে, বাকি অংশটুকু কিন্তু অপরিবর্তিতই রয়ে গেছে, সেটি হলো থ্রো এফএম মেথড উইদাউট টিচিং গ্রামার। আফিফ বলো দেখি, ইহা করা হচ্ছিল প্রেক্ষাপটে এই বাক্যটি কি দাঁড়াবে? গ্রামার না শিখিয়ে এফএম মেথডে ইংরেজি শেখানো হচ্ছিল। এবার তারেক বলো দেখি, ইট ওয়াজ বিং ডান ফর্মুলার মাধ্যমে এই সেন্টেন্সটি কি দাঁড়াবে? ইংলিশ ওয়াজ বিং টট থ্রু এফএম মেথড উইদাউট টিচিং গ্রামার। গুড, ভেরি গুড। আফিফ বলেছেন গ্রামার না শিখিয়ে এফএম মেথডে ইংরেজি শেখানো হচ্ছিল, আর তারিক বলেছে ইংলিশ ওয়াজ বিং টট থ্রু এফএম মেথড উইদাউট টিচিং গ্রামার। এই বাক্যটি ইহা করা হচ্ছিল প্রেক্ষাপটের বাক্য, এবং এটি এফএম মেথড লেসন 4 এর ইট ওয়াজ বিং ডান সিচুয়েশনের মাধ্যমে ইংরেজি করতে হবে। ইটের জায়গায় বসাতে হবে ইংরেজি ইংলিশ, ওয়াজ বিংয়ের জায়গায় ওয়াজ বিং, আর ডানের জায়গায় বসাতে হবে শেখানো ভার্বটির ডান ফর্ম ডু ডিড ডান টিচ টট টট। তাহলে ইট ওয়াজ বিং ডানের মাধ্যমে আমরা পেলাম ইংলিশ ওয়াজ বিং টট। প্রেক্ষাপট বা সিচুয়েশন পরিবর্তনের সাথে সাথে এটা পরিবর্তিত হয়েছে, বাকি অংশটুকু কিন্তু অপরিবর্তিতই রয়ে গেছে থ্রো এফএম মেথড উইদাউট টিচিং গ্রামার। কাজে গ্রামার না শিখিয়ে এফএম মেথডে ইংরেজি শেখানো হচ্ছিল, ইংরেজি হলো ইংলিশ ওয়াজ বিং টট থ্রো এফএম মেথড উইদাউট টিচিং গ্রামার। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা যা শিখলাম সেটা কি? শেষ শব্দটি ভার্বের পরে হয় জাতীয় শব্দ বিশিষ্ট বাক্যের এফএম মেথড লেসন 4 এর ফর্মুলার সাহায্যে কীভাবে ইংলিশ করতে হবে সেটা শিখেছি। শিক্ষার্থী বন্ধুরা, দেখলে তো টেন্স গ্রামারের সব রকমের জটিলতা এড়িয়ে কেমন করে আমরা এফএম মেথডের ফর্মুলার সাহায্যে বাংলা বাক্যের শেষ শব্দটি যদি হয় জাতীয় ভার্ব হয়ে থাকে তাহলে বিভিন্ন প্রেক্ষাপটে সেগুলোকে কীভাবে ইংরেজিতে রূপান্তরিত করতে হয় সেটা আমরা দেখলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য রইল আমার একটি ছোট্ট পরামর্শ। মনে রাখবে, তোমাকে হতেই হবে সফল, যেতে হবে বহুদূর। তাই তো এফএম মেথড শেখো, হবে মেধাবী, হবে জ্ঞানী, হবে মেধাবী মানব সম্পদ। টেন্স গ্রামার আগে নয়, আগে ভাষা, আর মাতৃভাষা বাংলাকে মাধ্যম ধরে ইংরেজি শিখলে একদিকে তুমি হবে গ্রামারের শৃঙ্খল থেকে মুক্ত, অন্যদিকে তুমি হবে সফল এবং গর্বিত এফএম ম্যাথডিয়ান। সরকারের কাছে আমার একটি আবেদন, ইংরেজি শিখতে না পারলেও আমাদের শিক্ষার্থীরা ইংরেজি পরীক্ষায় পাশ করার জন্য কঠোর শ্রম এবং সময় ব্যয় করে। তাছাড়া প্রতিটি শ্রেণীতে ইংরেজিতে পাশ করার জন্য প্রাইভেট পড়তে গিয়ে হাজার হাজার টাকার জলাঞ্জলি দেয়। অবশেষে বিসিএস পরীক্ষাই হোক কিংবা ভালো কোনো জব ইন্টারভিউতেই হোক, ইংরেজির কারণে ধরাশায়ী হয়ে জীবন উলটপালট হয়ে যায়। সরকার যদি শিক্ষাক্ষেত্রে এফএম মেথডকে প্রয়োগ করার মাধ্যমে সারা দেশের শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করেন, তাহলে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করার এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার উপযুক্ত মেধাবী মানব সম্পদ এদেশের ঘরে ঘরেই তৈরি হবে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকায় তোমাদের ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান তোমাদের কাছে কেমন লাগলো তা আমাদের জানাতে পারো। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা FM টাওয়ার 1/1 পূর্ব রাজাবাজার, ফার্মগেট, ঢাকা। মেইল করতে পারো ferozmukul.fmmethod@gmail.com। ফোন করতে পারো 01730050200। ওয়েবসাইট থেকে আমাদের অন্যান্য শাখার ঠিকানা জানতে ভিজিট করতে পারো www.fmmethod.bd.com। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল সপ্তাহে ঠিক একই দিন, একই সময়, একই চ্যানেলে। আল্লাহ হাফেজ। অদম্য উচ্ছ্বাসে বিশ্বটাকে জয় করবে এফএম মেথড, মেধাবী মানব সম্পদ গড়ার আন্দোলন।